তো আজকে আমি ঈমান নিয়ে কথা বলবো। ঈমান, ঈমানের গুরুত্ব। কিসের গুরুত্ব? এর আগে যে আয়াতটা পড়েছি, আয়াতটার আমি একটু অর্থ করে দিই, কেমন? সূরা নহলের 106 নম্বর আয়াত। রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ইল্লা মান উকরিহা, তবে কুফরি যদি ওইভাবে করে তার কলবে ঈমান আছে, কিন্তু মায়ের শোনে মুখে কুফরি বাক্য কয়। যেমন মায়ের শোনে আমি ঈমান রাখতে পারবো না, লাশ দিয়ে যদি আমার নখের টান দেয় এমনি সিদ্ধি ধরে। আর যদি সে ডিমান্ড করে তুমি বলো আমি আল্লাহ, বাইরে কালি তুই আর আল্লাহ পাবে, একের আল্লাহ। ফেরেশতারা কবরে আয় আমার মায়ের দেওয়ার লাগতো না, শুধু রেঞ্চু সাইনিস কুরেল হকি স্টিক রামদা AK-47 এটি ধরি এনে যদি ভাই আপনারা কেউ, আমরা ফেরেশতা আইসি কবর তোমার সাইজ গিয়ে যাবে ভাইও মাফ করেন, এ মায়ের খাইব কে? তো ইল্লা মান উকরিহা, যে ব্যক্তি মজবুর হয়ে যায়, তোর যদি এমন মারা মারে রেজি রেজি করি এলাম তোরে কোবাই। এখন তুই মুখে যদি কুফরি বাক্য বলস, অন্তর যদি ঠিক থাকে আল্লাহ অসুবিধা নেই, আমি তোমাকে ক্ষমা করে দেব। এর সুবহানাল্লাহ নাই কেমন? তারপর আল্লাহ বলছেন, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, তবে যার অন্তরে কুফরিতে পরিপূর্ণ তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, আর আমি আল্লাহ প্রচন্ড শাস্তি আমি তাকে দেব। কাদেরকে? কাফেরদেরকে। কাদেরকে? অথবা যারা মুমিন হয়ে আবার কাফের হয়ে গেছে, তাসলিমা নাসরিনের মতো আর কি। আগে আসছিল মুমিন, পরে হয়ে গেছে মুরতাদ। এই পিশাচনি যদি আবার তওবা করে ঈমান না আনে প্রচন্ড শাস্তি দিবে। কে বলে? আল্লাহ। কোন সূরা? সূরা নহল 106 নম্বর আয়াত। 100। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি ইরশাদ করেন, ইয়াজতামিউ ইয়াতি আলান নাস জামান, ইউসুফপুরে এমন একটা সময় আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, ইউসুফপুর মসজিদের দোমালা তিনমালা ও শুকুরবাইয়ের চন্দ্রবিন্দু মসজিদ হাজার হাজার লোক আইব, ফাজার লোক। কত? ফাজার লোক। লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজন ঈমানদারও পাওয়া যাবে। মুসল্লি, মুয়াজ্জিন, ইমাম, শেখাপতি, কাশ্মিয়া, সেরকোডারি, মসজিদের সদস্য, মাতাওয়াল্লি। কি ওয়াল্লি? মাতাওয়াল্লি। লাইসা ফীহি মুমিন, একজন মুমিনও নাই। কত ভয়াবহ হাদিস এটা, দেখছেন? কত ভয়াবহ কথা নবীজি বলছেন। নামাজ পড়বো মানুষের মুমিন, ঈমান নাই। আল্লাহ ঈমান চাই তোমার কাছে আল্লাহ, আমিন বলো না। এরপরে নবীজি আরো একটা হাদিস বলছেন, তা কোনো বাইনা সাআতে, এই যে হাদিসটা বলছি আগে, হাকিম শরীফের হাদিস 8413 নম্বর হাদিস, 8413 নম্বর হাদিস। তা কোনো বাইনা সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম, এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে আগে, মানুষের মাঝে ফিতনা আসবে অন্ধকার রাতের মতো। ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা, মানুষ প্রভাত বেলা ঘুম থেকে উঠবে ঈমান নিয়ে, আর সন্ধ্যাবেলা সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কিভাবে? সকালে নামাজ কালমা পড়ি মুমিন অবস্থা হইল, চন্দ্রগঞ্জ হাজিরফা বটতলা দোয়ান দাহান আছে, হাজির সাহেব যাইয়ে কলার মধ্যে বিষ মাখিতেছে, আর কয়টা কিনা দামে দিয়ে আল্লাহ রূপ, ঠিক না? হাতে গেছে দোয়ানো মুমিন, ওই অন কি হাতে কাফের, হাতে মেইন রোডের লগে তো